নমস্কার, সবাইকে স্বাগত। আজকে আপনার দিদির অনুষ্ঠান, আমাদের দিদির প্রোগ্রাম। অনেকেই বহু দূর দূরান্ত থেকে এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকেন। আজকে এমন একটা দিন, আগামীকালটা, সেটা হচ্ছে অন্নপূর্ণা পুজো। এই অন্নপূর্ণা পুজোর প্রচলন কিন্তু দীর্ঘদিন ধরে, মানে বাংলায় যখন জমিদারি প্রথা ছিল সেই সময়তেও বহু জমিদাররা এই অন্নপূর্ণা পুজো করতেন। এই অন্নপূর্ণা পুজো গ্রামগঞ্জে প্রচলিতও আছে, এখনও বহু জায়গায় হয়। শহরে একটু কমে গেছে পুজোটা। এখন শহরের পুজোর মধ্যে বেশিরভাগই মানে রাজনৈতিক ছোঁয়া, গ্রামে এখন অন্নপূর্ণা পুজো হয়। এই অন্নপূর্ণা পুজো আসলে প্রসিদ্ধি বাড়ানোর জন্য, ঘরের শান্তির জন্য। মা অন্নপূর্ণা মানে অন্নে যাতে অভাব না হয়, অর্থে যাতে, মানে আমাদের অন্নে যাতে পূর্ণ হয়, অন্নপূর্ণা এই জন্য নাম হয়েছে। কারণ এই সময়টা কি হয়, চৈত্র গরমকাল, জলের অভাব থাকে। অন্নপূর্ণা পুজোর করে আগের চাষিরা বা বাংলার গ্রাম বাংলার বাড়িতে আমরা কি করতাম, অন্নের প্রার্থনা করে রাখতাম যাতে বৃষ্টি হয়, যাতে মাঠ ভেজা থাকে, যাতে এই প্রখর দাবদাহে ধান, গম, চাল ইত্যাদি নষ্ট না হয়ে যায়। তো আসুন আজকে পুজোর দিনে আমরা কি কি করব সেই বিশেষ নিয়ম এবং উপাচার পদ্ধতি নিয়ে আমাদের সঙ্গে আমার দিদি অনন্যাদি রয়েছেন। স্বাগত তোমায় অনুষ্ঠানে। এই অন্নপূর্ণা পুজোর দিন কালকে যদি আপনারা একটা তামার ঘট কিংবা আপনারা যদি একটা মাটির ঘট, তার মধ্যে করে ধান, গম, তারপরে তোমার সর্ষে, ডাল, হলুদ, এগুলো যদি ভরে একটা হলুদ কাপড় দিয়ে বা লাল কাপড় দিয়ে বেঁধে মায়ের সামনে রাখলে আপনাদের দেখবেন কোনোদিন অন্নের অভাব হবে না। আপনারা সারা জীবন আপনার অন্ন জুটে যাবে, মোট কথা। আচ্ছা, এইটা যদি করা যায়। আর কি করবেন না, এই দিন কিন্তু কাউকে কেউ খেতে আপনার বাড়িতে যদি আসে, ভিক্ষা চায়, হ্যাঁ, কোনো অতিথি আসে, পারলে তাদের খাওয়াবেন। আমরা পুজো করি বা না করি বিরাট করে, কিন্তু এইগুলো যেন আমরা না করি। এবং আর কি, আমরা লোহার জিনিস যেন না কিনি, কালো জিনিস যেন না করি কিনি, ঋণ যেন না করি বা ঋণ কাউকে না দেই। এইগুলো করলে ভালো থাকা যাবে। আচ্ছা, কাজে এই নিয়মগুলোকে পালন করতে হবে। আজকে আপনারা ফোন করবেন, যাদের মনে হচ্ছে যে আজকের প্রোগ্রামে ফোন করবেন, অ্যাস্ট্রোলজি প্রোগ্রামে, তারা ফোন করবেন। তাদের 3 জনের ফোন আমরা আজকে নেওয়ার চেষ্টা করব, মানে ডাইহার্ড চেষ্টা করব আমরা 3 জনের ফোন নেওয়ার এবং তাদের সমস্যার কথা জানাতে। এটা অ্যাবসলিউটলি ফ্রি। কিন্তু যারা দিদিরকে, যারা অনলাইনে কথা বলবেন, তাদের কিন্তু পে করতে হবে। তারা সেই চার্জটা কিন্তু পেবেল। যারা চেম্বারে আসবেন তাদেরও ভিজিট দিতে হবে, যারা অনলাইনে তাদেরও ভিজিট দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এই প্রোগ্রাম আপনারা ফেসবুকে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন। ইউটিউবে পুরনো প্রোগ্রাম দেখতে পাবেন, ফেসবুকে আপনারা লাইভ প্রোগ্রাম দেখতে পাবেন। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে ওপরে সার্চ অপশানে CTVN AKD প্লাস সার্চ করলে দেখবেন আমাদের চ্যানেলের লোগো এবং নিচে রয়েছে সাবস্ক্রাইব এবং ক্যান্সেল। আপনি সাবস্ক্রাইব বাটনে টিপবেন, এর জন্য আপনার কোনো খরচা লাগবে না। আপনার ফোনে আপনি লাইভ, যত লাইভ প্রোগ্রাম হয় সেটা আপনার টেলিফোনে আপনি দেখতে পাবেন, আপনার অ্যান্ড্রয়েড সেটে আপনি দেখতে পাবেন। এটা একটা পদ্ধতি আমরা করেছি যাতে সবার হাতে হাতে CTVN পৌঁছে যায়। অ্যাটলিস্ট যারা এই প্রোগ্রামগুলো শুনতে পছন্দ করেন তাদের যাতে সুবিধে হয়, এই কারণের জন্য। এসো আমরা আজকে আলোচনা করি যে এই সময়টাতে আমাদের আর কি করা উচিত। কারণ সামনে কিন্তু চৈত্র মাস তো চলছে, সামনে নতুন বছর, সিদ্ধিদাতা, মানে এই পুরোটা মিলে আমরা প্রত্যেক বছর বলি এই সময়টা কিন্তু বেস্ট টাইম। হ্যাঁ, আবার কিন্তু 16ই এপ্রিল বৈশাখী অমাবস্যা। ও আচ্ছা, এই বৈশাখী অমাবস্যাতেও কিন্তু আমরা নানা ধরনের কাজ হয়। এবার যে যেরকম করায়, অনেক মা বাবারাই না, আমার ছেলেটা পড়াশোনা করছে না, আমার ছেলেটা মাতাল হয়ে গেল। আরে ভাই, হচ্ছে কেন বলে দেওয়া সত্ত্বেও আপনাদের যদি আমি বলে দেই যে আপনার ছেলেটা এই বাজে লাইনে চলে যাবে, হ্যাঁ, পড়াশোনা হবে না, আপনি যদি এটা করাতে পারেন হবে। এইবার আপনারা করাবেন না, তার কোথার থেকে হবে? সবসময় কি সবার বাড়িতেই পদ্ম ফুল ফুটে যায় গোবরে? তা তো হয় না। কাজেই খারাপটাকে আমায় ভালোই আনতে হবে, কারণ সে আমার সন্তান, শুভতে আমায় আনতে হবে। একদম। চলো, একজন ফোনে রয়েছেন, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি অর্চনা ঘোষ বলছি। আমার মেয়ের জন্য একটু জানতে চাই। আমি এই প্রোগ্রাম খুব ভালো লাগে স্যার। হ্যাঁ, কোথা থেকে দেখছেন আপনি? হ্যাঁ বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি। আমি প্রোগ্রাম আপনার প্রতিদিনই দেখি, আমার খুব ভালো লাগে। কেন কেন? খুব ভালো। কেন আপনি মনে হচ্ছে দেখে যে আমার খুব, মানে সবই ঠিকঠাক বলেন। ঠিক আছে, সবই ঠিকঠাক বলেন। এবার দেখা যাক আপনার ক্ষেত্রে কতটা ঠিকঠাক হয়। আপনার মেয়ের জন্ম তারিখটা শুনি। হ্যাঁ, 20-2-2001।
20/2/2001। আচ্ছা, টাইম বলুন। 3:40 দুপুর, সময় দুপুর। 3:40 PM, মানে 15:40। আচ্ছা, জন্মস্থান কোথায়? বাঁকুড়া? হ্যাঁ, বাঁকুড়া হসপিটালে হয়েছিল। বাঁকুড়া সম্মিলনী। হ্যাঁ। আচ্ছা, গরম পড়ে? কর্কট লগ্ন, বৃষ রাশি, আপনার জানা আছে এগুলো? না, কর্কট লগ্ন, বৃষ রাশি, রাক্ষসগণ। আচ্ছা, এইবার আপনি লাইনে থাকুন। মেয়ের চোখে চশমা আছে? হ্যাঁ। তাই, চশমা আছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা, আমি যেটা দেখতে পাচ্ছি, ওর ঠান্ডা লাগার ধাত আছে একটু। হ্যাঁ, একটু ঠান্ডা লাগে। আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা, এইবার আমি বলে যাব, ও ভীষণ টেনশন করে সব সময়। ওর মনের হ্যাঁ, মধ্যে ঠিক। ওর মনের মধ্যে একটা ভয়, ভীতি, আতঙ্ক কাজ করে। পুরো ওর ক্যারেক্টারটা পুরো ওর সম্পর্কে ছক থেকে বলা যায়। এই হচ্ছে তার উদাহরণ। দেখছেন তো, আপনার মেয়েকে তো আমরা দেখিনি কখনো। হ্যাঁ। আপনার মেয়েকে দিদি কখনো দেখেননি, দেখেছেন কখনো? না, না। তাহলে এবার আপনি নিজে বুঝুন যে আমাদের সিটিভিএনে কি ধরনের অ্যাস্ট্রোলজার থাকেন, এবং যারা ছক দেখে আপনার মেয়ের স্বভাব, ওর চাল চলন, ও কি করে, কেমন দেখতে, প্রায় সব বলে দেওয়া যায়, প্রায় সবটা বলে এই দেওয়া মেয়েটা যায়। দেখতে খারাপ না, একটু ইমোশনাল, মাকে খুব ভালোবাসে, আবার মায়ের সঙ্গেই ঝগড়া করবে। আর ঠিক ঠিক ওটা। ঠিক ঠিক। আপনার শরীর স্বাস্থ্য ভালো যায় না, ওরও ভালো যায় না। না, ঠিক ম্যাডাম, ঠিক। সব ঠিক। এবং ও মুখের ওপরে উত্তর দিয়ে দেবে, গুরুজনটন মান্যমানতা নেই। ঠিক। আচ্ছা, এইবার আরো বলছি, ওর বেশ টেস্টি খাবার খেতে পছন্দ করে, ফ্যাশনেবল হ্যাঁ, ঠিক। ড্রেস পরতে ভালোবাসে। ভুল না ঠিক? হ্যাঁ, হ্যাঁ, ঠিক 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 বলছেন ম্যাডাম, ঠিক। হ্যাঁ। এবং ওর কিন্তু পড়াশোনা হয়েছে, ভালোই পড়াশোনা করেছে, হায়ার স্টাডি করেছে। হ্যাঁ, এই- ঠিক। ঠিক। এইবার ওর কিন্তু অর্থের জায়গা ভালো না থাকলে কর্ম ভালো হয় না। আপনি হ্যাঁ। ইমিডিয়েট ওর হ্যাঁ। এই অর্থের জায়গাটা ঠিক করুন, তাহলেই কিন্তু ওর কর্মটা ভালো হবে। এবং ওর নয়তো ও মোড়ের মতন কর্ম পাবে না। যে একটা মেয়ে সে ভালো স্যালারি পেতে পারে, সে যদি 7,000 টাকা 10,000 টাকা মাইনে পায়, তার তো মন ভরবে না। তাহলে না, সেই তা তো ঠিক। ক্ষেত্রে ওর বারবার কর্মের পরিবর্তন। হ্যাঁ, আপনি ইমিডিয়েট ওর এই জায়গাটা ঠিক করুন, না হলে ও হতাশায় ভুগবে। বুঝতে পেরেছেন? ম্যাডাম, একটা কথা জানতে, যে ওর কি সরকারি কিছু চান্স আছে? সরকারের কি চান্স আছে এখানে বলা যাবে না, ওটা একটু চেম্বারে আসতে হবে বা অনলাইনে কথা বলতে হবে। হ্যাঁ, আপনি অনলাইনে কথা বলে এটা ঠিক করে ওর নিয়ে নিন। কেরিয়ার ভালো, এটা তো আপনি শুনলেন। এখন সরকারি টিভিতে এইভাবে আশ্বাস দেওয়া যায় না, ও, ও, ঠিক ঠিক। অনেক সমস্যা আছে, বুঝতে পারছেন তো আপনি। আর ওর না, বিয়েতে ম্যাডাম, আমার খুব ভালো লাগলো, সব ঠিক বলেছেন। তাহলে আরে বাস। না, আজকে আপনি আচ্ছা আর শুনুন, বিয়েটা কেমন ছেলের সাথে বিয়ে হবে এইবার একটু শুনুন। বললে ভালো। ছেলে আপনি- কেমন দরকার, কিরম হলে ভালো হয়? একটু ভালো হলে, গরিব মানুষটা একটু ভালো মানে কি হলে আমার ভালো আমার হয়। মতো দেখতে হলে হবে? না, বলতে খুঁজছি, আমরা গরিব মানুষ স্যার, আমরা এই যে মেয়ে অনেক কষ্ট করে পড়াশোনা শিখেছে। আচ্ছা, বলছি শুনুন। একটু মোটা সোটা ছেলে হলে হবে ভালো? আরে 10 তারিখ আগে শোনো, কথা বলতে দাও না। হ্যাঁ। বলছি যেটা, আপনার বাড়ি থেকে দূরে বিয়ে হবে, হ্যাঁ। কাছে বিয়ে হবে না। আর আপনার জামাই, সত্যি কথা বলতে গেলে কি, আপনার যে মেয়ে যে মনের, সেই মনের কিন্তু না, এ একটু অন্য টাইপের হবে, সোজা কথা বলে দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, আর কি একটু বয়স্ক ছেলের সাথে বিয়ে হবে, জান। বাড়ি থেকে পশ্চিম দিকে বিয়ে হবে, না হয় দক্ষিণ আপনাকে দিকে। একটা কথা বলবো, আগে মেয়ের আগে চাকরির জায়গাটা ঠিক করুন, অর্থের জায়গাটাকে ঠিক করুন আগে। মেয়ে যখন আগে? যখন দিদির কাছে আসবেন, বলবেন যে ওই ছেলের বিয়ের কথা বলেছিলাম, যাতে ভালো বিয়ে হয় সেই জায়গাটা আপনি একটু দেখে দিন, ব্যাস হ্যাঁ। হয়ে গেল। আগে ওর কেরিয়ারটা ঠিক করুন দিদি। ও ভালো মেয়ে, এটা 2001 ঠিক সালে, করলে না, আর চাকরি বাকরি হয়ে যাবে। 2001 সালে জন্ম, মানে এখন বয়স হচ্ছে 24-25-এর মতো বয়স। তা এখন যদি কেরিয়ারটা করে নিতে পারে, 2-1 বছর মধ্যে বিয়ে হবে। রেমেডি করলে তো তার একটা টাইম লাগবে হ্যাঁ, বিয়ে আর হতে। এর অর্থের জায়গাটা ঠিক করলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। আমি তো সেই জন্যই বললাম, অর্থের জায়গাটা ঠিক নালে করে এ হতাশায় ভুগে ভুগে কিন্তু ওর বেকার আগে হয়ে যাবে। ওর আগে চাকরির জায়গা, পায়ের তলার মাটি শক্ত করুন। এটা হচ্ছে সবচেয়ে বড় সবচাইতে অনুরোধ। বড় জিনিস। এইটা করলে দেখবেন বিবাহিত জীবনে সামান্য গন্ডগোল হলেও ও অ্যাডজাস্ট করতে পারবে। আর না হলে কি হবে, ওকে সারা জীবন কথা শুনতে হবে যে তুমি বসে খাও, তাই না? এটা যাতে না হয়। চেম্বারগুলো একবার বলে দিই, আপনারা ফোন করুন, আরো দুজনের ফোন নেব। টিভির নিচে দেওয়া নাম্বার, এটা বুকিং নাম্বার 7596853615। চেম্বার হচ্ছে 27 তারিখে কৃষ্ণনগর। সময় হাতে কিন্তু আজকে নেই, 25 হয়ে গেল, আর হাতে সময় নেই। 26-27 মাঝখানে দুদিন, মাঝখানে একদিন। 27 তারিখে তো চেম্বার সকালবেলা থেকে 10টা থেকে।
28 তারিখ হচ্ছে বারাসাত, বুক করবেন। 4 তারিখে শ্যামবাজার, বাবা তিনটেই পরপর ও 4টে, আর তার উপর 3 তারিখ আবার গড়িয়াহাট, ওরে বাবা 6 তারিখ আবার শেওড়াপুলি, সবগুলোই মানে হাই হাই চেম্বার, এগুলো সব ভরপুর ভিড় থাকে। 6 তারিখ শেওড়াপুলি, 9 তারিখ হচ্ছে তমলুক, আর 17 তারিখ হচ্ছে হাওড়া। ইমিডিয়েট চেম্বার আরেকবার আমি বলে দেবো আপনাদেরকে, খুব ভালো ভালো চেম্বার আছে পরপর। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমার নাম অপর্ণা বণিক। অপর্ণা কোথা থেকে বলছেন আপনি? টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে। কার সম্পর্কে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানতে চাই। বেশ, বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। 2/7/2005। 2/7/2005। আচ্ছা, সময়টা টাইম বলুন। হ্যাঁ, সন্ধ্যে রাত্রি 8:30। 8:30 রাতের বেলা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। মকর লগ্ন বৃষ রাশি, আপনি জানেন সেদিন হ্যাঁ, ছিল, রাশিটা জানি। সেদিন ছিল রাশিটা জানি। শনিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এই ওর জন্ম ছক আপনি দেখতে পাচ্ছেন। এই ছেলেটা কিন্তু ভালো, হ্যাঁ, ওকে লোকে ভাববে কঞ্জুস, অথচ কিন্তু ও কঞ্জুস না। ও যদি লোকের জন্য না করতে পারে, ওর মন মেজাজ খুব খারাপ থাকে। ও নিজে না খেয়েও লোককে খাওয়াতে পারে, আচ্ছা। হ্যাঁ, কিন্তু অকারণে পয়সা ব্যয় করাটাও পছন্দ করে না। গুরুজনদের প্রতি ওর শ্রদ্ধা ভক্তিও আছে। যা যা বলছি ভুল না ঠিক আগে বলবেন। না না দিদি, সবই ঠিক বলছি। ঠিক আছে তো? আচ্ছা, হ্যাঁ। এইবার আমি যেটা বলবো 7, 8, 9, 10, এইবার আমি বলি ওর, আপনি কর্মের জায়গাটা নিয়ে একটু চিন্তিত আছেন, তাই তো? হ্যাঁ, আমি মানে পড়ছে তো, মানে এটাই কি হবে ওর ভবিষ্যতে, কি এটা নিয়ে মানে লাইনে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে, তা সেটাই কি ওর আগাবে? এইবার মানে ওর শুনুন, life- এইবার আমি ওকে যেটা বলছি আপনাকে, এইটা নিয়েই ও এগোবে, কিন্তু তার জন্য ওকে, এই যে আমি দেখছি না প্রত্যেকেরই, এর হলো কি হলো, এরও মানে জায়গাটা ভালো নেই। অর্থের জায়গা ভালো না থাকলে, হ্যাঁ, 7, 8, 9, 10, অর্থ যদি ভালো না থাকে তাহলে কিন্তু অর্থ হতে চায় না। ও চাকরি পাবে কিন্তু মনের মতো না। আগেরটাও যা দেখেছি এটাও তাই দেখছি, মনের মতো না। একটা চাকরি ছেড়ে আর একটা চাকরিতে ঢুকতে হবে না পাওয়ার জন্য। বারবার করে কর্মক্ষেত্র পরিবর্তন হ্যাঁ, হবে। হ্যাঁ, এই হলো ব্যাপার, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ। এবং কর্মক্ষেত্রে শত্রু থাকবে ওর। এমনি ছেলেটা সত্যি ভালো ছেলে, কিন্তু ভালো ছেলে হলে কি হবে, সবসময় সবকিছু তো হয় না। সবসময় ভালো লোকের তো না জীবনে না না না, সবসময় ইয়েতে ভালো সবকিছু হয় না। ঠিক আছে? হ্যাঁ দিদি, বলছি যে তাহলে কি এটা নিয়েই ও আগাবে, যেটা নিয়ে হ্যাঁ হ্যাঁ পড়ছে? হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আগাক, কিন্তু এই গ্রহগত ফলগুলোকে ঠিক করে নিক। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। যান, আচ্ছা, ভালো আচ্ছা, থাকবেন। ঠিক আছে। গ্রহের কিছু কিছু ব্যাপার থাকে, সেই গ্রহের গুলোকে ঠিক করে নিলে ওর, এগুলো তো অ্যাকচুয়ালি হোটেল ম্যানেজমেন্ট করে প্রাইভেট সেক্টরেই জব করতে হবে। হ্যাঁ, বড় বড় government হোটেল sector, আছে, হ্যাঁ, 5 স্টার হ্যাঁ। প্রপার্টি আছে, এখন বিভিন্ন রকমের, মানে এই যে মানে এই হোটেল সেক্টরে চাকরি প্রচুর স্কোপ আছে। প্রচুর। বিদেশে তো আরো গেলে আরো ভালো। বিদেশে গেলে আরো ভালো। এর আছে, এর বিদেশ ও। যোগ আছে, কিন্তু থাকতে পারবে না বেশি, কন্ট্রাক্ট বেসিস। কন্ট্যাক্ট বেসিসে বিভিন্ন ক্রুজে জব আছে, এয়ারলাইন্সে জব আছে। হোটেল ম্যানেজমেন্ট করলে অনেক স্কোপ থাকে। তো কাজেই সেখানে যাতে ওই কর্মচারীদের মধ্যে তো পেছনে টানার বিষয় থাকে সমস্ত অফিসেই, যে একজন উঠছে আরেকজন তাকে নামিয়ে, পেছন কি করে ধরে নামিয়ে দেয়া যায়? তাকে যাতে কৃতিত্বের জায়গায় না যেতে দেয়, সেই জায়গাটা এর হতে পারে। এই সব প্রাইভেট জবে এগুলো মাথায় রাখতে হবে। উঁচু জায়গায় যেতে গেলেও এই সমস্যাগুলো হয়। তো কাজেই এইটা গ্রহগুলো প্রতিকার করিয়ে নিন। কোন নাম্বারে ফোন করবেন? 7596853615। চেম্বার কোথায় কোথায়? 27 তারিখে কৃষ্ণনগর, 28 তারিখ বারাসাত, 1 তারিখে 1 এপ্রিল হচ্ছে শ্যামবাজার, 3 তারিখে গড়িয়াহাট, 6 তারিখে শেওড়াপুলি, 9 তারিখ তমলুক, আর 17 তারিখে হচ্ছে হাওড়া। এই হচ্ছে চেম্বার এখনো পর্যন্ত ঠিক হয়েছে। বাদবাকি যেটা আছে সেটা হচ্ছে অনলাইনে। আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পে করে আপনি আপনার ছক বিচার করতে পারেন। বাড়িতে বসে আপনি আপনার বাড়িতে, মানে ধরুন কেউ মেখলিগঞ্জে বসে রয়েছে, সে ওখান থেকে কেউ বসে দিল্লিতে এখানে- রয়েছে। কেউ দিল্লিতে রয়েছে, কেউ মুম্বাইতে কেউ রয়েছে, হায়দ্রাবাদ আছে। যে যেখানেই থাকুক না কেন, সে সেখান থেকে অনলাইনের মাধ্যমে করতে পারেন আপনাদের সুবিধার্থে। কিন্তু এটা একটা চার্জেবল, মানে এখানে একদম প্রফেশনালি দেখা হবে, ঠিক যেরকম চেম্বারে হয়
এখানে তার থেকে আরো একটু বেশি বেশি সময় দেখা দিয়ে দেখা সময় হবে। না। বেশি সময়, এখানে সময়ের ব্যাপার নেই, কারণ যেহেতু ওনাকেও যেতে হচ্ছে না, চেম্বারে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পেছনে আরো 10 জন বসে রয়েছে, তাকেও দেখার তাড়া থাকছে না। কাজে অনলাইন বেটার অপশন। যদি আপনি অনলাইনে আসতে চান, অনলাইনে বুকিং করতে পারেন, ঠিক আছে? দেখো এই যে সময়গুলো, এই যে চাকরি হবে কিনা যে হবে না। কালকেই আমার কাছে চেম্বারে একটি মেয়ে এসছে, দেখ ওর অনেক কিছুই আমার দ্বারা উপকৃত খুব, ওর বাবা মা। এইবার কি হলো, বলছে দিদি আমি না অনেকবার পরীক্ষা দিচ্ছি, কিছুতেই হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, ভাবছি বোধহয় আমার আর হবে না, কি জানি দিদি। মানে এখন সে কিন্তু ও মা হতাশ বলে হয়ে কি গেছে। আপনি আমাকে করে দিলেন, বিশ্বাস করবেন না, যেখানে হচ্ছিল না সেখানেই আবার হয়ে গেল। বলে কি আমার সেই থেকে আরো বিশ্বাস বেড়ে গেল যে কি নিশ্চয়ই কিছু এর মধ্যে আছে, তা না হলে হয় এটা কোথার থেকে, একদমই তো। তাই না? তাই সেই জন্য আমাকে বিশ্বাস রাখতে হবে। একটা জিনিস আমি দেখেছি, আবারও বলি, যত বড় লোক, শিক্ষিত লোক, স্কুলের টিচার, মাস্টার, মুক্তার, এটা তো কেউ গাধাগরু নয়। কেউ গাদা গরু নয়। যারা যারা বড় বড় মামলা লড়ছে, আইনজীবী, তারা নিজেরাও অস্ট্রন পরে বসে তারা নিজেরাও কিন্তু হাতে স্টোন বা প্রতিকার এগুলোও রয়েছে। স্টোনটা দেখা যায় বলে আমরা দেখতে পাই, হাতে পরা আরো অনেক রকম প্রতিকার হয় আছে, যেগুলো সেগুলো বাইরে থেকে দেখা যায় না। দেখা যায় না। তো তারা কেন করছে এটা? এবং আমি দেখেছি জীবনে সফল মানুষ, তাদেরও হাতে স্টোন। হ্যাঁ, অবশ্যই। সফল যারা, হ্যাঁ। মানে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সত্ত্বেও সে বড় পরে আছে। ব্যবসায়ী, হ্যাঁ। বড় বাজারে যান না আপনি, দেখবেন কতজন ব্যবসায়ী বাহ, হাতে স্টোন বাহ, করে তাদের গদিতে আরো বেশি। গদিতে বসে রয়েছে। হ্যাঁ। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আমার মেয়ের জন্য জানতে চাইছিলাম। বলুন, আপনার মেয়ের নাম কি? শ্রেয়া মুখার্জি। ওর জন্ম তারিখ বলুন। 7/12/2001। কত? 7/12/2001। টাইম বলুন। দুপুর 2:21। দুপুর 2:21। বেশ। জন্মস্থান কোথায়? হাওড়া শিবপুর। হাওড়া শিবপুর। বেশ। 7/12/2001 2:21, তাই তো? দুপুর 2:21। হ্যাঁ হ্যাঁ, দুপুর 2। মেষ লগ্ন, সিংহ রাশি, জানেন সেদিন ছিল শুক্রবার। হ্যাঁ 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 বলছি, দাঁড়ান একটু ধরে থাকুন। গণ হলো নরগণ। আচ্ছা। লাইনে থাকুন আপনি। হ্যাঁ। আপনার এই মেয়ে না ছেলে যেন বললেন? মেয়ে, মেয়ে। মেয়ে। আপনার মেয়ে বেটে নয়, একটু লম্বা হবে, খুব স্ট্রেট ফরওয়ার্ড, স্বাধীন চেতা। ভুল না হ্যাঁ। ঠিক? হ্যাঁ, না, একদম তাই। একদম। হতেই হবে, এখানে কোনো কারিগরি নেই। কিন্তু একটা জিনিস দেখলাম আমি, আপনার মেয়ে খুব জেদি এবং ওর শরীর স্বাস্থ্য মোটেই ভালো যায় না। ভুল না ঠিক? হ্যাঁ, মানে শরীর স্বাস্থ্য একদম তেমন যে মানে কিছু না কিছু টুকটাক লেগে হ্যাঁ, থাকে একটু শরীরে। কুড়েও আছে, সেই জন্য শুয়ে থাকে বেশিরভাগ। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখছি ওর পড়াশোনার ব্যাপারটা এবং আপনার কেরিয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ। সব সময় ছোট থেকেই চাকরি বাকরি করতে চায়, হ্যাঁ, ও কাজকর্ম করার খুব খুব ইচ্ছে। আর কি। এইবার আমি হ্যাঁ, বলি শুনুন, হ্যাঁ ওকে যদি কাজকর্ম করাতে চান, হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রে কি দেখলাম, এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি অর্থের জায়গায় শনি গিয়ে বসে আছে। আচ্ছা। এই অর্থের জায়গায় শনি থাকলে বিদ্যগ্রহ, হ্যাঁ, ভীষণ টাইম নেয়, হতাশা করিয়ে ছেড়ে দেবে, ও আচ্ছা। কিছুতেই ওর হওয়া কাজ হতে দেবে না। হ্যাঁ, আচ্ছা। সেই কারণে, এবং ওর চন্দ্রটাও ডিস্টার্ব আছে, যার জন্য ওর মনের জায়গাটাও ভালো থাকতে দেবে না, একাকিত্বে ভুগবেও সব সময়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভোগে না, বলে না? মনটা, হ্যাঁ এই, মনটা দেখেছেন? মন খারাপ করে থাকা, চুপচাপ থাকা, হ্যাঁ, একা একা হ্যাঁ, থাকা, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আপনি যত তাড়াতাড়ি পারবেন, এবার বলবেন যে দিদি বলছে করতে, আরে ভাই যদি না, থাকে, আপনার যদি মনে হয়, দেখুন কাউকে জোর এখানে করার ব্যাপার নেই। প্রতিকারের জন্য কোনো জোরাজুরি নেই, দেখো আমি, কারণ প্রতিকার করতে গেলে খরচা হয়, পরিষ্কার হ্যাঁ, কথা বলে কমই দেওয়া হোক আর ভালো। বেশি হোক। এবার আমরা যদি বলি যে আপনি ইমিডিয়েট করুন, আপনি মনে করবেন যে আমাদের লাভের জন্য আমরা বলছি। অতএব না, তা কেন? না না, এটা লোকের দেখুন, আমাকে যদি কেউ খুব জোর করে বলতে এক্ষুনি করুন, আমার মনে হতে পারে ওর এই প্রবলেমটা রয়েছে, এবং এই সময়ের মধ্যে যদি করে নেওয়া হয় ওর ক্ষেত্রে ভালো ভালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে বিষয়, আর কিছু আর না। বিয়ের একটু জানতে চাইছিলাম। হ্যাঁ, মানে- বিয়েটাও একটু দেখে দেবে, দাঁড়ান আপনি একটু দাঁড়ান, ধরুন, আপনি একটু দিদি একটু ধরুন। দেখুন। ওর জন্ম হচ্ছে 1, মানে বয়স তো প্রায় হলো ওর 25 বছর মতো বয়স হলো, তাই না? হ্যাঁ হ্যাঁ 24.5-25 বছর বয়স। এবার
ওর বিয়ের জায়গাটা আমি বলে দিচ্ছি, না একটু ধরে থাকুন। হ্যাঁ, বিয়ের জায়গাটা ভালো না গো, খুব খারাপ লাগছে আমার। কি হয়েছে, কি প্রবলেম একটু দেখো। বিয়ের জায়গায় না সব ষষ্ঠপতির সাথে সপ্তমপতির কানেকশন, তাতে এবং অষ্টমে গিয়ে বসে আছে, তাতে একেবারে ক্যাচ কাটাকাটি বিচ্ছেদ। অথচ মেয়েটা এত ভালো না, বলার কথা না, পর উপকারী, নিজের কথা ভাবে না, লোককে যদি বলে এইটা করব তাকে সেটা নিজে না খেয়েও করে দিয়ে আসবে। ভুল না ঠিক বলুন? তা ওটা ঠিক করা যাবে দিদি? আমি যে কথাটা বললাম সেটা ভুল না ঠিক আগে বলতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, অন্যের কথা সবসময় ভাববে। হ্যাঁ, ওই খুব ভালো মেয়ে। দরকার নেই না, মানে ও মনে করবে তো অন্যের করবেই উপকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হবে যেন সেটা সেই নিজেরই। অন্যের পরে ক্ষতি, মানে মুখ ঘুরিয়ে চলে যাবে। হ্যাঁ, তাও করেও। ওর মধ্যে একটা ঈশ্বরের আধ্যাত্মিকতার ভাবও আছে ভেতরে। আচ্ছা, হ্যাঁ, পূজা আচ্ছা করা ভালো, হ্যাঁ ভালোবাসে। দ্বিতীয় নম্বর কথা, আপনি এই জায়গাটা, ওর চাকরি বাকরি হবে, আপনি ওকে চেষ্টা করতে বলবেন যে জায়গাগুলো বললাম ঠিক করতে। ও নিজের ক্ষমতায় বাড়ি গাড়ি চড়তে পারবে, কিন্তু ওর শরীরটা ঠিক করতে হবে, কেমন ঠিক করতে হবে, এবং কর্মের জায়গাটা ঠিক করতে হবে। বুঝতে পেরেছেন? প্রতিকার করলে বিয়ের ওইখানে অসুবিধাটা কেটে যাবে দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে যাবে, বলে দেবো তো। এখানে না, আপনি চেম্বারে আসবেন, সব ঠিক। বুঝতে পেরেছেন? হ্যালো, চেম্বারে আসুন, কথা হবে, অথবা অনলাইনে কথা বলুন, কথা হবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে এই জিনিসগুলো যদি না করে না, পরে এই যে যাদের নাকি চন্দ্র খারাপ থাকে, আর এখন তো সাংসারিক অশান্তি মানে প্রচুর বাড়ছে। আরে ভাই প্রচুর disturb। মানে আর এর স্বামী কেমন হবে জানো, বলে দেবো, সত্যি কথা বলতে খুব খারাপ লাগে। আমাদের যে চেনাশোনায় ছেলেটার মতো। দেখো, না না, ফাটবাজ। আচ্ছা, ও মানে মুখ ফটটাই বেশি আর কি। নিজের রোজগার করা কুড়ে টাইপের একটু হবে। নিজের রোজগারে যে প্রচুর রোজগার করব, আমার ক্ষমতায় আমি করব, সেসব না। অন্যেরটা নিয়ে স্ত্রী দেখানো। রোজগার করবে, আমি খাবো, আমি বাতেলা মারবো। আচ্ছা, মানে জামা আবার গাড়ি এই কি ফোন হয়, নিয়ে এই সব স্ত্রীদের যে কি কষ্ট না, সত্যি তাই। সবাই তো ছেড়ে চলে আসতে পারে না, কাউকে মনোকষ্টে ভুগতে হয়, না হয় নিজেকে ট্যাটাস বাড়াতে হয়, নাহলে তো সে টিকতে পারবে না বাস্তবে। তার যে জ্বালা, সেটা মানে কেউ স্বামীর বুঝবে দিক না। থেকে সাহায্য পাওয়া যায় না আর কি, একেবারেই না, কর্মক্ষম না যাকে বলে, এই টাইপের। বুঝতে পেরেছি। আমার খারাপ লাগছে এই কথাটা না, বলতেই, এ তো খারাপ হয়ই লাগছে। আছে। যাই হোক, হাতে আর আজকে সময় নেই, আমাদের শেষ করতে হবে। আগামী দিন অনুষ্ঠান হচ্ছে, আমরা দেখতে পাবো শনিবার দুপুরবেলা আবার। আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। 4টে থেকে 7টা অবধি অনলাইন। আর যারা ওই অমাবস্যায় কাজ করাতে চাইছেন, এবং যারা এই ভালো সময়টাকে কাজ করাতে চাইছেন, তাদের কিন্তু ছেলে মেয়েরা 1 নম্বরের জন্য ফেল করছে, 1 নম্বরের জন্য স্টার পাচ্ছে না। অনেক এই সময়টাকে কাজে লাগান। বেশ, নমস্কার। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।